হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 11 নম্বর অঙ্কগুলো সমাধান করব। 11 কি বলছে? বর্গমূল নির্ণয় করো। তো এই যে সংখ্যাগুলো, এগুলোর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এইগুলো সমাধান করে ফেলি। অলরেডি আমাদের অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে। ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। অনলাইন ব্যাচে থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভকৃত ক্লাসগুলোর রেকর্ডেড ক্লাস। কোনো কারণে যদি ক্লাসগুলো মিস করে ফেলো তাহলে রেকর্ডকৃত ক্লাসগুলো দেখেও তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। তাছাড়া থাকবে প্রতি সপ্তাহে এক্সামের সিস্টেম এবং অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ থাকবে 300-এরও বেশি প্লাস প্রশ্ন। তো আজই জয়েন করে ফেলো। এগারোর ক 0.36 আমাদের বলছে কি বর্গমূল নির্ণয় করার জন্য। তো আমরা জোড়া করবো, এই যে এক জোড়া আর এইটা একটা। এখন শূন্য যদি থাকে তাহলে শূন্যটা সরাসরি এখানে বসাই দিব ভাগফলে, দেন দশমিকটাও বসাই দিব। তারপর এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যার বর্গ করলে 36-এর বড় না হয়, ছোট বা সমান হয়। তো আমরা যদি 5 নেই, 5 5 25, 6 নেই, 6 6 36। দেখো, তো 36 থেকে 36 বিয়োগ দিলে হবে কি? শূন্য। তো অ্যান্সারটা কি? তুমি অ্যান্সারটা এভাবে লিখে দিতে পারবো, বর্গমূল 0.6। তারপর খ নাম্বারের সমাধানে যাই। 2.25 আমরা জোড়া করি প্রথমে। দেন কোন সংখ্যাটা নিতে পারি? আমরা যদি এক নিই, একে একে এক। এই যে 2 যেটা দ্বারা যেটাকে ভাগ করতেছে এটার থেকে ছোট হচ্ছে। আমরা যদি 2 নিই, ভাগফল 2 দুগুণে 4, তো বড় হয়ে যায়। আমরা একই নিব, একে একে এক। 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1। তারপর দেখো এখানে একটা দশমিক রয়েছে, দশমিকটা এখানে ভাগফলে নিয়ে যাব। তারপরে জোড়া নামবে 2 5। এখন একের ডাবল কত? একের ডাবল হচ্ছে 2। তো 2 এর সাথে একটা অঙ্ক বসাবো এখানে। কোন অঙ্কটা বসালে ওই সংখ্যা দ্বারা গুণ করলে অ্যান্সারটা 125 বা ছোট হয়, বড় যেন না হয়। তো আমরা যদি 2 এর সাথে 4 নিই, 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, 96। আমরা আরেকটু বড় সংখ্যা নিই, 5 নিই, 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 125। তো 5 নিলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে এই যে। তো সুতরাং বর্গমূল বর্গমূল হচ্ছে 1.5। তারপর গ নাম্বার অঙ্ক দেখো, 0.0049 জোড়া করলাম, এক জোড়া এক জোড়া আর এখানে একটা। তো 0 এটা সরাসরি আমরা এখানে বসাই দিব, এই যে বসাই দিলাম। তারপর দেখো, তারপর এখানে এই যে জোড়াটা এটা নামবে। এখন এই যে জোড়াটা, এটার মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে না। জোড়াটার মধ্যে এখানে যেহেতু শূন্য, এটার মধ্যে কি আর ভাগ যাবে? যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো? শূন্য একটা বসাবো। তারপরে জোড়াটা নামবে, তারপরে জোড়াটা কি? 49। এখন কোন সংখ্যাটা নিলে ওই সংখ্যার বর্গ করলে 49-এর ছোট বা সমান হয়? আমরা যদি 7 নিই, 7 7 49, তো বিয়োগ করলে শূন্য। আনসারটা কি পেলাম? আনসারটা পেলাম বর্গমূল 0.07। তারপর ঘ নাম্বার অঙ্ক, 6 4 1.1024 জোড়া করি, এক জোড়া এক জোড়া এক জোড়া দেন একটা। তো এখানে কোন সংখ্যাটা নিতে পারি? আমরা যদি 2 নিই, 2 দুগুণে 4, 6 থেকে ছোট হচ্ছে। 3 যদি নিই, 3 তিরিকা 9, বড় হয়ে যাচ্ছে। তো আমরা ভাগফলে 2 বসাবো, 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ দিলে হবে 2। তারপরে জোড়াটা নামবে, জোড়াটা হচ্ছে 41। দেন আমাদের কাজ কি? এই যে 2 এর ডাবল করব, 2 এর ডাবল হচ্ছে 4, অর্থাৎ দ্বিগুণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন কত দ্বারা গুণ করলে 241-এর ছোট বা সমান হয়, যেন বড় না হয়? আমরা এখানে এই যে কাজটা করে নিই। আমরা যদি এখানে 4 নিই, 4 4 16, 6 হাতের 1, 4 4 4 16 আর 1 7, 176। আমরা আরেকটু বড় সংখ্যা নিই, 5 নিই, 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2 25। তো 5 নিব, যে এই ভাগফলেও 5 বসাই দিতে হবে। 225 পেলাম। 241 থেকে 225 বিয়োগ দিবা, বিয়োগ দিলে তুমি পাবা 16। দেন পরের জোড়াটা নামার আগে এখানে দেখো দশমিক রয়েছে, তো এখানেও ভাগফলে দশমিক দিবা। পরের জোড়াটা হচ্ছে 10। তারপর দেখো 25-এর ডাবল, 25-এর দ্বিগুণ করবো আমরা, 25 দুগুণে 50। এখন কোন সংখ্যাটা গুণ করলি ওই সংখ্যা দ্বারা সবটা সংখ্যাকে গুণ করলে যেন 1610 থেকে বড় না হয়, ছোট বা সমান হয়। তো আমরা যদি 3 নিই,
তিন তিরিকা 9, 3 শূন্য শূন্য, 3 পাঁচা 15, 1509 পাচ্ছি। আচ্ছা আমরা আরেকটু বড় নেই, 4 নেই, 4 চারা 16, 4 শূন্য শূন্য আর হাতের 1, 4 পাঁচা 20। তো এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তো আমাদের সংখ্যাটা 3 নিলেই বেটার। আমরা অ্যান্সারটা পাচ্ছি কি 1509। এখন 1610 থেকে 1509 যদি বিয়োগ দেওয়া হয়, অ্যান্সারটা আমরা কি পাচ্ছি? অ্যান্সারটা আমরা পাচ্ছি 101। তারপরে জোড়াটা নামবে, তারপর জোড়াটা কি 2 4। দেন আমাদের কাজ কি? এই যে 2 5 3, এখানে দশমিকটা তুমি ধরবা না। এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 253, দশমিক বাদে 253-র দ্বিগুণ করব আমরা। তো 253-র দ্বিগুণ করে 3 দুগুণে 6, 5 দুগুণে 0, 5 দুগুণে 10 0 হাতের 1, 2 দুগুণে 4 5, 506। এখন 506-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে ওই সংখ্যাটা দ্বারা সবটার সঙ্গে গুণ করলে যেন এই যে এই সংখ্যাটা থেকে কোনোভাবে বড় না হয়, ছোট বা সমান হয়। তো আমরা যদি 2 গুণ করি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের 1, তো 2 শূন্য শূন্য আর 1, 5 দুগুণে 10, 1 0 1 2 4। আমরা যদি 2 নেই এবং ভাগফলও কিন্তু 2 দিতে হবে, তো অ্যান্সারটা কি পাবো? 1 0 1 2 4 শূন্য। এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে। তো আমাদের যে বর্গমূলটা এটা কত হয়েছে? 25.32। এটা হচ্ছে অ্যান্সার। এখানে লিখে দিবা যে বর্গমূল 25.32। ক্লিয়ার? তারপর ও নাম্বারটা আমরা দেখি, 0.000576। আমরা প্রথমে কি করব? জোড়া করব। এই যে জোড়া করলাম, এই যে জোড়া করলাম, আর এই যে জোড়া। তারপর আমরা ভাগ করব। এখন 0.0 যদি থাকে, এটা প্রথমে তুমি ভাগফলে লিখে নিবা 0. তারপরে জোড়াটা নামবে, দেখো এই যে নামলাম। তো এই যে শূন্য, এর মধ্যে তো ভাগ যায় না, আমরা কি করব? ভাগফলে আরেকটা শূন্য বসাবো। তারপরে জোড়াটা নামবে, জোড়াটা কি 0.5, এবং 0.5-এর মধ্যে কোন সংখ্যাটা নিলে ভাগফলে ওই সংখ্যার বর্গ করলে যেন 5-এর ছোট বা সমান হয়, কোনোভাবেই যেন বড় না হয়। আমরা যদি 2 নিই, 2 দুগুণে 4, বড় কি হচ্ছে? হচ্ছে না, ছোটই আছে। তার মানে 2 নেওয়া যায়, কিন্তু 3 যদি নেই তাহলে বর্গ করলে 3 তিরিকা 9, 5 থেকে কি বড় হয়ে যায় না? বড় হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের 2 ঠিক আছে। 5 থেকে 4 বিয়োগ দিলে হবে কত? 1। দেন পরের বর্গ যে এই যে পরের যে জোড়াটা, এইটা নামবে 7 6। তারপর দেখো আমরা কি করব? এই যে এই সবটা সংখ্যাকে একটা সংখ্যা ধরবো এবং দশমিকটা আমরা ধরবো না। 0 0 2। তো বাম পাশের শূন্যের তো কোনো ভ্যালু নেই, আমাদের জাস্ট সংখ্যাটা কি 2। এখন 2 এর দ্বিগুণ করব। 2 এর দ্বিগুণ কি? 2 এর দ্বিগুণ হচ্ছে 4। 4-এর সাথে কোন সংখ্যাটা বসালে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল যেন 176-এর বেশি না হয়, যেন কম বা সমান হয়। তো আমরা যদি 3 নিই, 3 তিরিকা 9, 3 4 12, 129। আমরা আরেকটু বাড়াই, 4 নিলে 4 4 16, 6 হাতের 1, 4 4 16 আর 1 17। তো অ্যান্সারটা দেখো এই যে 176 হচ্ছে। আমরা এখানে কি নিয়েছি? 4 নিয়েছি, এখানেও 4 দিয়ে দিব। তো ভাগশেষ 0। সুতরাং বর্গমূল 0.024। সর্বশেষ অঙ্ক 1 4 4.8 4 1 2 2 5। তো আমরা জোড়া করবো, এই যে এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া আর এইটা একটা। আমাদের সেম প্রসেস, আমরা যেই সংখ্যাটা নিব এই সংখ্যাটার বর্গমূল করব। 1-এর বর্গমূল কি? সেম প্রসেস, আমরা যেই সংখ্যাটা নিব এই সংখ্যাটার বর্গ করব। 1-এর বর্গ কি? 1। তো 1 থেকে 1 বিয়োগ দিলে তো 0 0 দিতেও পারো, এখানে না দিলেও প্রবলেম নেই। তারপরে জোড়াটা নামবে, জোড়াটা কি? 44। ঠিক আছে, 44 নামালাম। এখন 1-এর দ্বিগুণ করবে। 1-এর দ্বিগুণ কি? 2। তারপর 2-এর সাথে কোন সংখ্যাটা নিলে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে যেন 44-এর বড় না হয়, ছোট বা সমান হয়। আমরা যদি 2-এর সাথে 2 নিই, তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মিলে গেছে। তো ভাগফলে তুমি 2 নিবা, দেন এখানেও তুমি 2 দিবা। 44 44 থেকে 44 বিয়োগ দিলে তো 0 0 বসালেও হবে, না বসালেও প্রবলেম নেই। আচ্ছা তুমি বসাতে পারো, প্রবলেম নেই। দেন এটা কি? দশমিক, দশমিকটা ভাগফলে দিয়ে দিবা। তারপরের যে জোড়াটা, এই জোড়াটা কি? 84। তো আমরা 84 নিলাম। এখন দেখো এই যে 12 ভাগফলে 12,
12-র দ্বিগুণ কি? 12-র দ্বিগুণ হচ্ছে 24। আমরা 24 বসালাম। দেন 24-এর সাথে একটা সংখ্যা নিতে হবে, এটা অঙ্কের নিয়ম। 24-এর সাথে যদি 1ও নেওয়া হয় তাহলে গুণ করলে কিন্তু 241ই পাওয়া যাচ্ছে। এখন 241 84 থেকে কি বড় না? বড় তো নেওয়া যাবে না। তো এখানে আমরা কি বুঝতেছি? এখানে কিন্তু ভাগ করা যাচ্ছে না। যদি ভাগ করা না যায় এক্ষেত্রে ভাগফলে একটা শূন্য দিবা, এই জায়গায় একটা শূন্য দিবা, দেন এই জায়গায় একটা শূন্য দিবা, দেন বিয়োগ করে ফেলবা। 84 থেকে শূন্য বিয়োগ দিলে হবে কি? 84। ক্লিয়ার? তারপরে জোড়াটা নামবে। তারপরে জোড়াটা কি? তারপরে জোড়াটা হচ্ছে 12। তো এখানে দেখো ভাগফলে কি রয়েছে? 1 2 0, অর্থাৎ আমরা এখানে লিখে নিই 1 2 0। দশমিকটা আমরা ধরবো না। তো ডান দিকে শূন্যের কিন্তু ভ্যালু রয়েছে, শূন্যটা যদি এইখানে থাকতো তাহলে এই শূন্যের দাম থাকতো না, অর্থাৎ এখানে 120ই বুঝাইতো। ঠিক আছে? এখন 120-এর আমরা দ্বিগুণ করব। 2 0 0, 2 দুগুণে 4, 2 একে 2। অ্যান্সারটা কত পাচ্ছি? 240। এই যে 240 এখানে বসাবো। তো 240-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে গুণফল যেন এই যে সংখ্যাটা এটার বড় না হয়, ছোট বা সমান হয়। তো 240-এর সাথে 2 দিয়ে দেখতে পারো, হবে না। 3 দিয়ে দেখতে পারো। 3 3 9, 3 0 0, 3 4 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7। আর আবার 4 দ্বারা যদি এভাবে দেখো তাহলে দেখবে বেশি হয়ে যায়। 8412 থেকে কি হবে? বেশি হবে। তো বেশিটা তো নেওয়া যাবে না, আমরা 3 দ্বারাই নিই। এই যে 3 দ্বারাই নিলাম। তো অ্যান্সারটা কি পাচ্ছি? 7209। এখন 8412 থেকে 7209 থেকে বিয়োগ দিলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 1203। তারপরে জোড়াটা নামাবো। তারপরে জোড়াটা কি? 2 5। তারপর দেখো, তারপর হচ্ছে এই যে ভাগফলে আমরা সংখ্যাটা কি পাচ্ছি? ভাগফলে সংখ্যাটা পাচ্ছি 1203। এখন এর দ্বিগুণ করব আবার। 3 দুগুণে 6, 2 0 0, 2 দুগুণে 4, 2 একে 2। তো দ্বিগুণ করলে সংখ্যাটা হচ্ছে 2406। এখন 2406 এর সাথে কত গুণ করলে ওই সংখ্যাটা দ্বারা সবটাকে যদি গুণ করা হয় যেন এইটার সমান হয়, বা কম হতে হইলেও প্রবলেম নেই, কিন্তু বেশি যেন না হয়। তো তুমি 4 দিয়ে দেখতে পারো। 4 6 24-এর 4 হাতের 2, 4 0 0 আর হাতের এই দুইটা বসবে। 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9। আরেকটু আমরা বাড়িয়ে দেখি। তো আমরা 2 4 0 6 এর সাথে আমরা 4 নিই। 4 4 16 হাতের 1, 4 6 24 আর 1 25-এর 5 হাতের 2, 4 0 0 হাতের 2টা এখানে হবে। 4 4 16 6 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9। তো আমরা আরেকটু বাড়িয়ে দেখি। 2 4 0 6 5, 5 5 25-এর 5 হাতের 2, 5 6 30 আর 2 32, 32-এর 2 হাতের 3, 5 0 0 আর এই 3টা এখানে বসবে। 5 5 25-এর 5 হাতের 2, 5 দুগুণে 10 আর 2 12। এই যে দেখছো মিলে গেছে কিন্তু। 1 2 0 3 2 5। আর আমরা কত নিয়ে কাজ করেছিলাম? 5। এই 5টাও ভাগফল হয়ে যাবে। ভাগশেষ কি? 0। তো নির্ণয় বর্গমূলটা হচ্ছে এইটাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 12 এর অঙ্কগুলোর সমাধান দেখব। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট হয়ে গেছে। খুব শীঘ্রই ক্লাসগুলো শুরু হয়ে যাবে। অনলাইন ব্যাচে থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভকৃত ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস। কোনো কারণে যদি ক্লাসগুলো মিস করে ফেলো, ওই রেকর্ডকৃত ক্লাসগুলো দেখেও তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে। তাছাড়া থাকবে 300-এরও বেশি সৃজনশীল এবং অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ। থাকবে স্কোরিং সিস্টেম এবং এক্সামের ব্যবস্থা। তো অর্ধবার্ষিক ফুল সিলেবাসটাই আমরা কমপ্লিট করে দিব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।